নীলা, নীলা, মামনি, অমন কথা বলে না মা। তুমি না বাঁচলে আমি বাঁচবো কি নিয়ে? কেন তুমি মরতে চাও আমাকে বলো। মারুফ একটা ঠক, প্রতারক, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সে কিনা আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করেছে। আসলে আসলে ওর মতো একটা লোভী ছেলেকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। এখন আমি নিজের জীবন দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মা? মারুফ তোমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না মা? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দেবার জন্যই তো আমার এই বিষয়, সে বাড়ি ঘর সবকিছু সব। তোমাকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো মা। তুমি সুখী হলে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হব আমি। আর ওই মারুফকেও আমি ছাড়বো না। ও শুধু তোমার সঙ্গে প্রতারণা করেনি, আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। ওকে আমি এমন শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। $50 লাখ চেক, চেকটা ক্যাশ করার জন্য তুই সময় মতো এখানে আসবি আমি জানতাম, কিন্তু এটার এখন ব্যাংক ফি। হাই কোম্পানি। আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। এই ঠিকানায় চেকটা কেন দিয়েছি জানিস? জানিস না? আমি জানি আমাকে তুই ব্ল্যাকমেইল করতে চেয়েছিলি। আরে আমি তোমার জন্মের পর থেকেই ব্ল্যাকমেইল আর বেইমানি করে করে আজ শিল্পপতির খাতায় নাম লিখিয়েছি। আমি ব্ল্যাকমেইল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেইল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেওয়ার জন্য যে প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। শুনে রাখ, আমার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো, কিন্তু আমার ভিতরে বাস করে হাজার হাজার শয়তান। আজ তোকে এখানে কবর দেব, জিন্দা কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর তো দাফন কাফন হবে না, তাই সাল আগে তো আশা পড়ে নিল। মাইয়া বালা। কি বলছেন আপনারা? লস দিয়ে ব্যবসা করবো নাকি? এত কম রেটে প্রোডাক্ট বিক্রি করলে তো আমার কোম্পানিতে লাল বাতি জ্বলে যাবে। ভুল তো আপনার। বেশি লাভের আশায় প্রোডাক্ট আপনি বাজারে ছাড়েননি। এখন বিশ্ববাজারে পণ্যের দাম কমে গেছে। আরে রাখেন আপনার বিশ্ববাজার। স্যার,
একজন লোক এসে এটা আপনাকে দিতে বললো। এ কি, এ তো সিডি। হ্যালো, আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে বলছি, তোমার স্যারকে দাও। জি স্যার, দিচ্ছি। স্যার, ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার ফোন। হ্যালো, আমি মারুফ বলছি। কি তুই এখনো বেঁচে আছিস? টাকাগুলো না নিয়ে আমি মরবো না। এখন আপনি যদি বাঁচতে চান তাহলে যে সিডিটা পাঠিয়েছি সেটা দেখুন। আমি জানি তোর ভালোবাসা আসল, কিন্তু আমার চেকটা নকল। আমি ব্ল্যাকমেল করেছি তোর ভালোবাসাকে, ব্ল্যাকমেল করেছি আমার একমাত্র আদরের মেয়ের ভালোবাসাকে। আমার মেয়ের জীবন থেকে তোকে সরিয়ে দেবার জন্য যে প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যান আমার আজ সাকসেসফুল। হ্যালো খান সাহেব, কেমন দেখলেন? এখন শুরু হবে আমার ফাইনাল খেলা। 1 ঘন্টার মধ্যে আমার পাওনা টাকা নিয়ে যেখানে আমাকে কবর দিতে চেয়েছিলেন সেখানে আসবেন। তা না হলে এই সিডি চলে যাবে মিলার হাতে, তারপর প্রশাসনের হাতে। কি মিলার কাছে সিডি পাঠাবো? এই সিডি গুলো বের করতো। না না, আমি এখনই আসছি, এখনই আসছি। সিডিতে নিজের অপকর্ম দেখে আপনি খুব অবাক হয়েছেন, তাই না? আপনার এই পোষা কুকুরগুলো আধামরা হলেও একজন এখনো অক্ষত আছে। সে আপনার শত্রু কিন্তু আমার বন্ধু। এই তো বলতে বলতে হাজির হয়ে গেছে। ভিডিও করেছে আমার এই বন্ধু। আমি জানি আপনার বাইরের চেহারাটা ভদ্রলোকের মতো হলেও আপনার ভেতরে বাস করে হাজার হাজার শয়তান। আর আমি দেখতে ফুটপাতের রংবাজ মনে হলেও আমার ভেতরে বাস করে সততা আর আদর্শ। যে আদর্শের আঘাতে আপনার ভেতরের শয়তানকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। সিডি কোথায়? সিডি গুলো দে। আগে 50 লাখ টাকা দিন। এই দিয়ে দে। এই সিডি দিয়ে দে। আসি, খোদা হাফেজ। সি ইউ অ্যাগেইন।